নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে শনিবার আর এখন সকাল 8টা মতন বাজে। সকাল থেকে না আকাশ জুড়ে এরকম মেঘ করে আছে, আর এরকম দেখো পিটি পিটি করে বৃষ্টি পড়ছে। খুব জোরে হচ্ছে না, মাঝে মাঝে একটু হাওয়া দিচ্ছে। তাও দেখানোর চেষ্টা করি। এই 2-1 ফোঁটা করে, সামান্য 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়ছে, বোঝাতে পারলাম না। যাকে আকাশ এরকম মেঘলা করেই আছে। আর আজ সকালবেলা খুব সুন্দর একটা ঘটনা ঘটেছে। আমাদের এই বারান্দার এই দরজাটি আটকে গেছিলো। দাঁড়াও দাঁড়াও 1 সেকেন্ড। এই যে বারান্দার এই দরজাটি আটকে গেছিলো। রাত্রিবেলা দরজাটা আমি তালা দিই, আর সকালবেলায় মা খোলে। এই দরজাটা এই নিয়ে 3 থেকে 4 বার আটকালো। এই দরজাটা এনে 3 থেকে 4 বার আটকালো। প্রথম 2-3 বার আমার হাতে সেটা হয়েছে, মানে আমি দিয়েছি, তারপর এটা আটকে গেছে আর কি। প্রথম 2 বার তো লোক ডাকা হয়েছিল, তার পরের বার শাশুড়ি মাই নিজে খুলেছে, গুতিয়ে গাতিয়ে খুলেছে। আজকেও মাই করেছে, মোটামুটি প্রায় আধ ঘন্টার ওপরে চেষ্টা চালিয়ে সেই খুলেছে। সে আবার এই সমস্ত বিষয়ে একদম এক্সপার্ট এই সমস্ত ব্যাপারে। যাকে তবে কি ব্যাপারটা আসলে কি, এই যে লকটা, এই লকটার বয়স অনেকখানি হয়ে গেছে, বাড়ির বয়সই হয়ে গেছে লকটা পাল্টানো দরকার। আর আমার কর্তামশাইয়ের কাছে বাড়ির কাজের ব্যাপারে কোনো সময় নেই। তার অন্য সময়ের ব্যাপারে অনেক, মানে অন্য সব কাজের ব্যাপারে তার অনেক সময় আছে, কিন্তু বাড়ির কাজের ব্যাপারে তার কোনো সময় নেই। বহুবার বলা হয়েছে যে লক পাল্টাও, তার কেনারই সময় হয় না। যা খুশি হোক গিয়ে, এবারে আমি আর কিছু জানি না। বেশ গরম লাগছে। চলো, আজকে তো শনিবার, আজ আবার শ্রীমতী পড়া আছে 11:30 থেকে। চলো এবার ঘরের কাজগুলোকে সারি। আর এই যে এখানে শ্রীমতীর জন্য দুধটা গুলে রেখেছি, একটু ঠান্ডা হোক, আরও ঠান্ডা হবে, যে জলের ওপর রেখে দিয়েছি। আর এদিকে ফ্যানও চলছে। ঠান্ডা হওয়ার জন্য কোনো কিছু বাদ নেই, সব কিছু আছে রেডি। আর এখানে এই যে ওর জন্য নিম পাতা, কাঁচা হলুদ, এখানে কাঁচা হলুদও আছে। সেদিনকে যে বেরিয়েছিলাম বাজারে, কাঁচা হলুদ নিয়ে এসেছি। চলো, ওটা ঠান্ডা হয়েছে, আর একটু ঠান্ডা হবে। আবার পড়ে গেল হাতে, মানে ধাক্কা লেগে। এদিকে মোবাইলটা দেখছি, আর এদিকে এটাকে চামচটা ধরতে গেছি, ধাক্কা লেগে গেছে। কি অবস্থা, কোন দিকে তাকাবো ভগবান জানে। আর এবারে না আমাকে পাবলিক একদম চাঁদা তুলে কেলাবে। কি অবস্থা আমার, মানে আমি যে কী করবো বুঝতেই পারছি না। আজকে যে ভিডিওটা, মানে শনিবার দিন যেই ভিডিওটা সন্ধে 7টায় পোস্ট হওয়ার কথা, ওটাকে তো শিডিউল করে রাখি, মানে 7 PM না করে ওটাকে 7 AM করে দিয়েছি, ঘুমের চোখে করে দিয়েছি। কী অবস্থা আজ। এবারে মোবাইলটা খুলে দেখে কি হলো, 2-1 কমেন্ট করেছে। ভগবান, মানে আগের ভিডিওটাই 24 ঘন্টা হয়নি, এমনিতেই ভিডিওর ভিউজের এই অবস্থা, তার মধ্যে 24 ঘন্টার আগেই আরও একটা পোস্ট হয়ে গেল। কী অবস্থা। মানে এবার আজকে শনিবার দিন, রবিবার দিন ভিডিওটা পোস্ট হবে 7 PM। বারবার করে দেখতে হবে, মানে এবার ঘুমাতেও হবে মনে হয় চশমা পরে। কি অবস্থা, আমি কী রে বাবা, কী হলো, সবাই কমেন্ট করছে কেন? ও মা, দেখছি এটা পোস্ট হয়ে গেছে, মানে AM করে রেখেছি PM এর জায়গায়। আর আজকে সকাল থেকে ছিল বেশ ভালো বৃষ্টি, আর বৃষ্টিটা দেখেই মনস্থ করে নিয়েছিলাম আজকে যেহেতু শনিবার খিচুড়ি করব। কিন্তু খানিকক্ষণ বাদেই কিন্তু বৃষ্টি একদম ধরে গেছে। তো বৃষ্টি ধরে গেছে তো কি হয়েছে, মনস্থ যখন করেছি খিচুড়ি করব, তো খিচুড়ি করেও ফেললাম, আর খিচুড়ি আমার হয়েও গেছে। এখন খিচুড়িটা এরকম এতটা পাতলা মনে হলেও খিচুড়িটা যখন ঠান্ডা হয়ে যাবে না, খিচুড়িটা অনেকখানি বসে যাবে। আমার আর আমার কর্তামশাইয়ের ভীষণ পছন্দের খিচুড়ি, কিন্তু আমার শ্রীমতী খুব একটা ভালো বাসেই না। গত সপ্তাহে শনিবার দিনও কিন্তু খিচুড়ি করেছিলাম, ও খেয়েছিল ঠিক আছে, কিন্তু আজকেও যদি ওকে খিচুড়ি দিই, ও কিন্তু খুব একটা ভালোভাবে খাবে না। যদিও খায় 1 হাতা কি 1.5 হাতাও নয়, 1 হাতাই মনে হয় খায়, সেটাও খাবে না। তো ওর জন্য আর খিচুড়ি ওকে দেবো না। ওর জন্য এখানে আলু ভেজে রেখেছি, আর এখানে আলুটা পুরোপুরি ভাজেনি, ও পড়তে গেছে। ও যখন বাড়ি ফিরবে তখন আলুটা আরও একবার ভাজবো, তখন এটা একটু হলেও কড়মড়ে হবে। আর কালকের ভাত আছে, সেটা গরম করে দেব, ওটাকে ঘি দিয়ে মেখে দেব, ওটা
ওটাই ও তৃপ্তি করে খেয়ে নেবে, আর সাথে দেবো একটা ঝাল লঙ্কা মাখা। আমি আর আমার কর্তামশাই খিচুড়ি ভীষণই ভালোবাসে, কিন্তু ও যে কোথা দিয়ে এরকম উল্টো প্রকৃতির হলো আমার একের সময় সেটা চিন্তা করি। আর বেসিনের এই ছোট্ট আমার বালতিটি তুললে এই ভেতরের হোলটা দেখেছো কত বড়, একটু ভয়ই লাগে। মানে এটা যদি বাই চান্স না থাকে, মানে মনে ছোট্ট বালতিটি যদি না থাকে আর বেসিনের মধ্যে যদি কিছু থাকে, জল পড়লে কিন্তু এই হোলটা দিয়ে একদম বেরিয়ে যাবে। আর খিচুড়ির সঙ্গে কিন্তু করবো আজকে পাঁপড় ভাজা। এই ব্যাট পাঁপড়, এখানে ব্যাট না, ওই হার্ড টাইপের পাঁপড়, আর আছে এই ছোট ছোট এই পাঁপড়গুলো না ভারী সুন্দর খেতে। কালকে ভেজেছিলাম রথের দিন। এটি কিন্তু মুগ ডালের নয়, এটি চালের পাঁপড়। শ্রীমতী তো খেয়ে বললি তো চালের পাঁপড় গো। আর কালকে তো সারাদিন ভালোই বৃষ্টি হয়েছে, আর আজকে সকালেও তো বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে কিন্তু এখনও পর্যন্ত এখান দিয়ে জল চুইয়ে পড়েনি। জানি না, এখনও তো দিন পড়ে আছে, বেলা এখনও পড়ে আছে, দেখা যাক জল চুইয়ে পড়ে কিনা। এদিকে দুধওয়ালা দাদা এখনও আসেনি, বেলা কিন্তু এখন 12:30। দুধওয়ালা দাদা যখন আসবে দুধটা রাখবো আর তখন জলটাও ভরে আনবো। আর এখন বেলা 2:30 মতন বাজে। শ্রীমতী চলে এসেছে পড়ে, আর আমি আর আমার শ্রীমতী খেতে বসে পড়েছি। কর্তামশাই কিন্তু আজকে অফিস ট্যুর থেকে বাড়িতে আসবে, তবে তার একটু দেরি হবে, বিকেল গড়িয়ে সন্ধে বা রাতও হয়ে যেতে পারে, সে তখন একেবারে রাত্রে খাবে। আর আমিও রাতে আজকে খিচুড়ি খাবো, তবে শ্রীমতীকে কিছু একটা করে দিতে হবে, মানে রাতের জন্য শুধু শ্রীমতীরই কিছু একটা করে দিতে হবে। আর কিন্তু আমিও নিয়ে নিলাম শ্রীমতীর জন্য যে আলুটি ভেজেছি, ওই আলু ভাজাও আমি নিয়ে নিয়েছি খিচুড়ির সাথে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে খিচুড়ির সঙ্গে এরকম আলু ভাজা। এরকম লম্বা আলু ভাজা না হয়ে যদি গোল আলু ভাজাও হয় দারুণ লাগে। গোল আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। আমার বেগুনই খুব একটা ভালো লাগে না, বা যদি ঝাল আলুর দম হয় বেশ ভালোই লাগে। আর যে পাঁপড় ভেজে নিয়েছি, পাঁপড় ভাজা নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু খিচুড়িটা একটু ঝালঝালি খেতে বেশি ভালোবাসি। বেশ খানিকটা কাঁচা লঙ্কা, মানে খিচুড়িতে তো দিয়েছিলাম, সেটা বেশ ডলে নিয়েই কিন্তু আমি খাচ্ছি। তবে খুব ভুল করেছি, খেতে বসে মনে পড়লো ফ্রিজে আমার গন্ধলেবু রয়েছে, সেটি নিয়ে বসতেই আমি ভুলে গেছি। গন্ধরাজ লেবু দিয়ে কিন্তু খিচুড়ি খেতে দারুণ লাগে। আর আমার উল্টো দিকে তো শ্রীমতী বসে পড়েছে, ওকে ঘি দিয়ে, ওই যে ঘিয়ের বোতলটা দেখছো, ও ভাতটা গরম করে দিয়েছি আর ঘি দিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি। তবে আজকে তো বিপত্তারিণী পুজো। আমার শ্বশুর বাড়ি বলো বা বাপের বাড়ি বলো, কোনো বাড়িতেই যেহেতু বিপত্তারিণী পুজোর রীতিটা নেই, তাই আমিও আর নতুন করে এই ব্রতটা কিছু পালন করি না। আর দেখো এই যে খিচুড়িটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর বেশ ভালো মতন জমাট বেঁধেছে। তবে আমার শ্বশুরবাড়িতে কিন্তু খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি খাওয়া হয়। তবে ইদানিং আমার খিচুড়িতে অত মিষ্টি না পড়লেও আজকে খিচুড়িটি খেয়ে দেখলাম বেশ ভালোই মিষ্টি হয়েছে। তবে এরকম বেশ গেলা গেলা খিচুড়ি আমার খুবই ভালো লাগে। আর চালটি যেহেতু পুরনো চাল, তাই একটু ঝোলা টাইপের আর কি হয়ে গেছে। এটা যদি নতুন চালের খিচুড়ি হতো বেশ আঠা আঠা হতো, আরও খেতে ভালো লাগতো। তো চলো খাবারটাকে সারি, আর আমিও ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যদি একটু বেশি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার পাশে থেকে যেও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও।